আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। কিন্তু আমি ভালো নেই। একটা প্রবাসীর জীবন দিয়ে এত কষ্টে আমার জানা ছিল না। আমার জীবনটা এমনিতে অনেক কষ্টের জীবন। আমার আমার জন্মের পর থেকে আমি কষ্ট করে এই পর্যন্ত এসেছি। আমি ৩ বছর আগে সিঙ্গাপুরে আসছিলাম। ৩ বছর আমি বিদেশ করে বাংলাদেশে গিয়েছি। যখন আমি আসি তখন আমার আসার ৩ মাস পর আমার একটা বেবি হয়, আমার মেয়ে। আমি এবার যে আমার মেয়েকে দেখি, আমার ছেলেকে আমি দেখে আসছি। আমার খুবই ছোট একটা পরিবার। আমরা বিদেশ থেকে যে বাড়িতে যাওয়া, ফিরে আসা কতটুকু কষ্টের, তার থেকে বড় কষ্ট হচ্ছে আমাদের বাংলাদেশের যে একটা অবস্থা, যে সময় যাচ্ছে। আজকে ২ দিন হলো আমি সিঙ্গাপুরে আসছি, কোনো নেট পাচ্ছি না। আমি অনেক কষ্টের পরে আমার কাকার সাথে একটু কথা বলছিলাম, একটু কথা বলতে পারছি, মানে কোনো রকম কল যাচ্ছে না। আব্বুর সাথে কথা বলবো সেটাও পারছি না। আমি আমার ফ্যামিলির সাথে কথা বলতে পারতেছি না। এটা আমার জন্য সবথেকে বড় কষ্টের। আমি আজকে অনেকদিন যাবত অসুস্থ। আমি শুক্রবার, গতকালকে আমি বাংলাদেশ থেকে সিঙ্গাপুর আসছি। শুক্রবার সকাল 10টার দিকে আমি সিঙ্গাপুর এয়ারপোর্টে নামছি। আমি এই পর্যন্ত পারিনি আমার স্ত্রীর সাথে, আমার বাচ্চাদের সাথে কথা বলার জন্য। ছেলে মেয়ে কারোর সাথে আমি কথা বলতে পারি। নেটে খুবই প্রবলেম দিচ্ছে, কল তো কোনো রকমে যাচ্ছে না, কথা বলার মতো কোনো সুযোগই পাচ্ছি না। কারণ আমার খুবই কষ্ট হচ্ছে আমার ছেলে মেয়ের জন্য, পরিবারের জন্য। আমি জানি তারা ভালো আছে, কিন্তু আমার কষ্ট হচ্ছে যে আমি কথা বলতে পারতেছি না। কারণ আমি গত মাসে 15 তারিখে আমি বাংলাদেশে গিয়েছি, এই মাসে 19 তারিখে চলে আসছি। আমি আমি 1 মাস 4 দিন 3-4 দিন সময় পেয়েছি তাদের সাথে সময় দেওয়ার জন্য। 1 মাস 3-4 দিন, এই 1 মাস 3-4 দিন, কারণ আমি তো আমার মেয়েকে আগে দেখিনি, ফার্স্ট আমার মেয়েকে আমি সরাসরি পেয়েছি। তো 1 মাসের যে ভালোবাসা আমার মেয়ের ছেলে, আমার ওয়াইফের, আমি সেটা মুখে প্রকাশ করতে পারবো না। আমার খুবই কষ্ট হচ্ছে যে তাদের সাথে আমি কথা বলতে পারতেছি না। আমি যেখানে আছি, সিঙ্গাপুর যেখানে আছি, যে বাসায় আছি, আমার বাসায় সবাই চায়না, সবাই মায়ানমার, অন্য অন্য দেশের লোক, যারা আমার কথা বোঝে না, আমার ভাষা বোঝে না, আমার কষ্ট বোঝে না। আমি কারোর সাথে শেয়ার করতে পারতেছি না। আমি গত পরশুদিন আমার ওয়াইফের হাতে আমি 2-3 নেলা ভাত খেয়েছিলাম, সেটাও আমি রাখতে পারিনি, কষ্ট আমি বমি করে দিয়েছিলাম। তারপর থেকে এ পর্যন্ত আমি খাবার কীভাবে খাবো আমি জানি না। আমি বাংলাদেশ সিঙ্গাপুর আসার পরও আমার এক ভাইয়ের সাথে হোটেলে খাবার খেতে চেষ্টা করছিলাম, সেটাও আমি পারিনি, অনেক কষ্ট করছিলাম। তো মূলত আমি যদি মানে একটা প্রবাসী জানে আসলে আমি ফার্স্টে যখন সিঙ্গাপুর আসছি আমার এত কষ্ট হয়নি, আমার এত কষ্ট হয়নি। এখন আমি আমার মেয়ে ছেলেকে রেখে আসছি, আমার এখন যে কষ্টটা হচ্ছে, আমার ফার্স্ট টাইম এই কষ্টটা হয়নি। ফার্স্ট টাইম আমার একটু কষ্ট হয়েছিল, এরকম কষ্ট আমার হয়নি। কারণ আমি এসে আমার পরিবারের সাথে কথা বলতে পারছিলাম, ফার্স্ট টাইম সবার সাথে কথা বলতে পারছিলাম, ফোনের ভিডিও কলে ছিলাম। কষ্ট হলো 10 মিনিট, 1 ঘন্টা, আধা ঘন্টা, এরকম একটু আফসোস ছিল, কান্না করছিলাম। কিন্তু আমার এখন এবার বেশি কষ্ট হচ্ছে আমার এই কারণে, কারণ আমি কারোর সাথে কথা বলতে পারতেছি না।
দেশের এই অবস্থা, নেড়ে ঢুকলে দেখি দেশের এই অবস্থা, সেটার জন্য বেশি কষ্ট হচ্ছে। তার ভিতরে পরিবার ছেড়ে আসছি, এসে না তাদের সাথে কথা বলতে পারতেছি না, আমার মেয়ের সাথে, আমার ছেলের সাথে, আমার ওয়াইফের সাথে। আমার বিশ্বাস করেন পৃথিবীতে আপন বলতে আমার তারা ছাড়া কেউই নেই। কারণ সবথেকে বড় গার্জিয়ান হয় তার বাবা মা। আমার তো বাবা মা থেকেও নেই, তারা একটু অন্যরকম মানুষ, তাদের কথাও না বললে নয়, না বললে চলে। কিন্তু আমি যতটুকু জীবনে আনন্দ পেয়েছি আমার বিয়ের পরে, আমার স্ত্রী নিয়ে, তারপর আমার ছেলে, তারপর এখন আমার মেয়ে, তিনটা নিয়ে আমার একটা পরিবার, তাদের তিনজনকে নিয়ে আমার পরিবার। কিন্তু আমি তাদের সাথে একটু কথা বলবো আমি পারি না। আমার আমার মেয়ের প্রত্যেকটা ছবি, প্রত্যেকটা ভিডিও আমি যখনই দেখি আমি থাকতে পারি না, আমি রুমে ঘুমাইতে পারতেছি না, আমি কিছু খেতে পারতেছি না। আমার খুব কষ্ট হচ্ছে। আমি আমি কাকে কি বলবো আমি জানি না। তবে নেটের কেন এই প্রবলেমটা হচ্ছে, বাংলাদেশে হাজার হাজার ছাত্র, হাজার কত মায়ের বুক খালি হচ্ছে, কত মায়ের কলেজে চলে যাচ্ছে। এই সময় কেন নেট কোম্পানি কেন এমন করে, আমি তো আসলে সেই ব্যাপারে আমার কোনো অভিজ্ঞতা না। আসলে নেটটা কোথা থেকে আসে, কীভাবে, কেমনি কি, আমি কিছু জানি না, আমার অত অভিজ্ঞতা আবার নেই। কিন্তু কেন তারা এইভাবে নেট নিয়ে খেলা করতে আছে, কেন তারা এরকম কোথাও দেশটা নিয়ে এরকম করতে আছে। আমরা বা কী করবো, আমরা তো প্রবাসী, আমরা কী করবো বলেন, আমাদের তো কিছুই করার নেই। আমরা শুধু দেখতে পারতেছি আর কিছু করতে পারতেছি না। আর আমার কথা কি বলবো, আমি তো এই যে আসলাম গতকালকে এসে এ পর্যন্ত আমি কিছু খাওয়া দাওয়া করতে পারিনি। আমি শুধু আমার মেয়ে, ছেলে, দেশ, এগুলো নিয়ে ভাবতে আছি। মানে যত আমি বিশ্বাস করে ততই কান্না পাচ্ছে। আমি আমার জীবনে আমি অনেক কষ্ট করেছি, আমি এত কান্না করিনি, আমি কখনো এত কান্না করিনি। আমি বড় জোর 2 মিনিট 1 মিনিট কান্না করেছি। আমার জীবনটাই কষ্টের, কেউ আমার কষ্ট বোঝে না। কারণ আমার আপনজন যারা আছে, যারা সবথেকে বেশি আপন হয়, বাবা মা, যারা সবথেকে বেশি আপন হয় ভাই বোন, আমার আসলে আমার লাইফটা যারা আমার বিষয় জানে, যারা আমাকে শুরু থেকে দেখেছে, যারা আমাকে আমার আত্মীয় স্বজন, পাড়াপড়শি যারা আছে, তারাই জানে আসলে আমি কীভাবে বড় হয়েছি, কত কষ্ট আমি বড় হয়েছি, বা আমার এই পর্যন্ত আসার জন্য কত পরিশ্রম আমার করা প্রয়োজন হয়েছে। কিন্তু যত কিছু করছি আমি কখনো এরকম আমি কান্না করিনি। আমি বড় জোর 2-4-10 মিনিট কান্না করেছি। আমার কষ্ট হয়েছে, আমি বালির চাপ দিয়ে ঘুমিয়ে আছি, উপর থেকে ঘুমিয়ে আছি, কখনো আমি এত কান্না করিনি। কারণ আমি আজকে 2 দিন যাবৎ ভীষণ পরিমাণ কান্না করতেছি। বিশ্বাস করেন আমি গোসল করিনি। আমি গত পরশুদিন আমার বাড়িতে গোসল করে আমি বের হয়েছিলাম। আমি এ পর্যন্ত গোসল কাকে বলে, খাওয়া কাকে বলে, আমি কিচ্ছু করতে পারি না। আমি আমার শরীরের শার্টটা পর্যন্ত চেঞ্জ করিনি, আমি আমার প্যান্টটা পর্যন্ত চেঞ্জ করিনি। আমি অনেক কষ্টে আছি, অনেক কষ্টে। প্লিজ আমি ভিডিওটা ফেসবুকে আপলোড দিব, যদি নেট কোম্পানি কেউ দেখে থাকেন প্লিজ আপনারা একটু রিকোয়েস্ট করি, নেটগুলো খুলে দেন। বাংলাদেশের খুব খারাপ অবস্থা চলতে আছে, আপনারা বাংলাদেশের নেটটা খুলে দিবেন প্লিজ, আমার এটাই রিকোয়েস্ট। আর আমরা যারা প্রবাসী আছি, যারা আমরা সারাদিন পরিশ্রম করে, সারাদিন আমরা গাধার মতো পরিশ্রম করে, আমরা বাসায় এসে মায়ের সাথে, বাবার সাথে, স্ত্রী, সন্তানের সাথে 2 মিনিট কথা বললে আমরা নিজেকে সান্ত্বনা দিই। সারাদিন আমরা যত পরিশ্রম করি না কেন, রাত্রে এসে যখন আমরা মা বাবার সাথে, আমার স্ত্রী, ওয়াইফের সাথে, আমাদের বাচ্চাদের সাথে কথা বলি, আমাদের সারাদিনের কষ্ট দূর হয়ে যায়। কিন্তু যারা প্রবাসী, আমরা যারা আছি, যারা কথা বলতে পারি না, বিশেষ করে আমাদের কষ্ট দূর হচ্ছে না, আমাদের কষ্ট আরও ডাবল হচ্ছে।
সে কষ্ট দূর করার জন্য যেন আমরা মোবাইলে ঢুকি, 10 মিনিট আমরা মোবাইলে ভিডিও দেখি, বিশ্বাস করেন সেখানেও দেখে আমাদের দেশের হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, শত শত স্টুডেন্ট মারা যাচ্ছে। আমরা কি করব? আমরা পাচ্ছি না, আমি টিকতে পারতেছি না। আমার মন চাচ্ছে আমি আমার ওয়াইফের সাথে, আমার সন্তানের সাথে, আমার মেয়ের সাথে, ছেলের সাথে আমি কথা বলি। আমি কাকে কল দিব? আমি কার সাথে কথা বলবো?